ইনকিলাব জিন্দাবাদ, গোলামি না আজাদি, এই কথাগুলা মানুষের বুকে গেঁথে গিয়েছিল। সেই গাথা শব্দগুলো দিয়েই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল একটা নতুন জাতি হিসেবে। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার পেছনেও ইনকিলাব জিন্দাবাদ, গোলামি না আজাদি, এই কথাগুলো অনন্য ভূমিকা রেখেছে। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের ক্ষেত্রেও কিছু জিনিস, কিছু শব্দ চয়ন মানুষকে শক্তি যোগায়। এই শব্দগুলো তেমনই একটা শব্দ যেগুলো সাহস যোগায়, যেগুলো একত্রিত করে, যেগুলো প্রতিবাদের ভাষাকে আরও উজ্জীবিত করে তোলে। যাদের ছেলেমেয়েরা ভালো করে বাংলা ভাষায় কথা বলতে আব্বু না বলে, বাবা না বলে, পাপ্পা, হাই ড্যাডি বলে কথা বলে, বিদেশে লেখাপড়া করান, সেরকম ছেলেমেয়ের বাবাগুলোও আমাদেরকে ইনকিলাব না বলতে বলে। আর ইনকিলাব জিন্দাবাদ বলে আজাদি হওয়ার পরে সেই মানুষগুলা বাংলাদেশে এসেছে। আসলে রাজনীতিকের জায়গা এরকম। রাজনীতি দেখেন, আগে ভবিষ্যতের রাজনীতিকরাকে সুন্দর করার চেষ্টা করে। আগের রাজনীতি নেই, বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে। আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে রাজনীতি করতেছেন, যারাই বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, ডাজন্ট ম্যাটার। আগেও যারা সরকারে ছিল যৌক্তিক সমালোচনা করতাম। কারো অপ্রয়োজনীয়ভাবে ঘৃণা করা, হিংসা করা, রাজনৈতিক অন্তদলামি করা, এগুলো একজন শিক্ষিত, একজন বিবেকবান মানুষের কখনো কাজ হতে পারে না। একজন দেশপ্রেমিক মানুষ অবশ্যই দেশের পক্ষে, দেশের ভালোর জন্য কথা বলবেন, এটাই স্বাভাবিক। সো যার কারণে জুলাইয়ের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠী যারা রাজনীতি না করেও জুলাই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছে, বা যারা ফাইন্যান্সিয়ালি করেছে, বা ফিজিক্যালি, বা প্ল্যাটফর্মের মধ্যে, অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে ভূমিকা রেখেছে, দিস ইজ জাস্ট সাপোর্টিং অ্যাজ এ প্যাট্রিয়ট, তাহলে দেশপ্রেমের একটা অংশ হিসেবে। এটা না যে তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে ঘৃণা করতো, তাই অন্য একটা দলকে অন্ধভাবে সাপোর্ট করছে, এটা না। তারা এমনও মানুষ দেখছি যে ওই সময়ই সরকার দলীয়, অর্থাৎ ক্ষমতাসীন সরকার দলীয় যে দল ছিল আওয়ামী লীগের, তাদের পছন্দ করতো, সাপোর্ট করতো, কিন্তু তারপরেও এর বাইরে গিয়েও তারা সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। আমি দেখেছি, আমার পরিচিত অনেকেই আছে। এটার মানে এটা না যে ওরা এখন একদম আওয়ামী লীগকে ঘৃণা করে, তা না। সেদিনের সে সিস্টেমটাকে তারা ঘৃণা করতো। কেননা সেদিন তারা যে বুদ্ধিহীন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, আমি অ্যাভেলেবেল মানুষ দেখি। সেদিন বাংলাদেশের মানুষগুলো তো নতুন করে 1-3 জন হয় নাই, তারাও বাংলাদেশে বাস করতো, বাংলাদেশেরই জনগোষ্ঠী ছিল, যারা এক সময় 2008 সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। কিন্তু দেখেন, মানুষের মাইন্ডটা চেঞ্জ হয় কেন, আর চেঞ্জ বিভিন্ন যারা অনেক কিছু একটা মানুষ আছে যারা মুভ হয় ভোটের রাজনীতির মধ্যে, হ্যাঁ, তারা চিন্তা করে